হ্যালো এভরিওয়ান, আমার নাম কল্যাণ সাহা। আমি তোমাদের কমার্স এবং ইকোনমিক্সের টিচার। আজ আমরা কমার্সে অ্যাকাউন্টেন্সি সাবজেক্টের ক্লাস 11 ফার্স্ট সেমিস্টার ইন্ট্রোডাকশন ক্লাসটা নেব। ঠিক আছে, আজ আমরা কি করবো, অ্যাকাউন্টেন্সি কি, কিভাবে কাজ করে, অ্যাকাউন্টেন্সির প্রসেস, এসব নিয়ে আলোচনা করবো। ঠিক আছে, নর্মালি কি হয়, নর্মালি আমরা অ্যাকাউন্টেন্সি করতে গেলে প্রথমে ডেফিনেশন দিয়ে, যে কোনো সাবজেক্টকে ডেফিনেশন দিয়ে শুরু করে। আমরা ডেফিনেশন দিয়ে শুরু করছি না, আমরা প্রসেস দিয়ে শুরু করছি। ঠিক আছে, আমরা কি করছি, প্রসেস দিয়ে শুরু করছি। প্রসেস বলে ক্যারেক্টারিস্টিক্স বলে বা অ্যাট্রিবিউট বলে। তো আমরা প্রসেস দিয়ে শুরু করবো, কারণ প্রসেসটা জেনে নেবো, সেই প্রসেস থেকে কি করবো, আমরা ডেফিনেশনটা নিয়ে আসবো। প্রসেস বুঝে গেলে ডেফিনেশনটাও বুঝে যাবে, মানে বুঝতে বা বলতে অসুবিধা হবে না। আমরা কি প্রসেস করবো, প্রসেসটা বুঝার আগে কি করবো, আমরা একটা শর্টকাট নিয়ে আসছি, আমরা একটা শর্টকাট মেথড নিয়ে এসেছি। যে শর্টকাট মেথডটা জানার পরে কি হবে, তোমার প্রসেসটা বুঝতে সুবিধা হবে। ঠিক আছে, আমি আমার টাইমের একটা মেথড নিয়েছি। ধরো এর কি লেগেছে, দেখো এটা আমাদের কাছে, আমাদের সময় কি একটা হিন্দি বই হয়েছিল, মানে 3 ইডিয়টস বলে একটা মুভি এসেছিল। সেই মুভির কিছু ক্যারেক্টারের উপর আমি একটা কি হয়েছি, একটা শর্টকাট বানিয়েছি, যেখান থেকে তুমি কি করো, তোমরা বুঝতে সুবিধা হবে প্রসেসটা। দেখো এখানে লেখা আছে, আই অ্যাম রণছোড় দাস চাচার। আই অ্যাম রণছোড় দাস চাচার, সিমলা আয়া চতুর। কেবল রণছোড় দাস চাচার কে, আমির খানের ক্যারেক্টারটা এটা ছিল। চতুর তো জানো, চতুরা তো একবার ফেমাস সব জায়গায়। তাহলে আই অ্যাম রণছোড় দাস চাচার, সিমলা আয়া চতুর, এতটুকু মনে রাখতে হবে। কি হবে, আই অ্যাম রণছোড় দাস চাচার, সিমলা আয়া চতুর। বুঝতে পারলাম? আই, ঠিক আছে, আই এম, এম কি করবো, এম, আই থেকে আই নিলাম, এম এর এম, আর বাকিগুলো দেখো। রণছোড় দাস কি নেবো, রণছোড় দাসের আর, রণছোড় দাসের আর, চাচারের সি, চাচারের সি, সিমলার এস, আই এম রণছোড় দাস চাচার, সিমলা আয়া এ চতুর, চতুরের কি সি। ঠিক আছে, তো আই এম আমরা এরকম করে লিখতে পারি, আই এম কথাটা আই এম এরকম করে লেখা যায় না। তো আই এম, ঠিক আছে, তো সেই কি বললাম, আই এম রণছোড় দাস চাচার, সিমলা আয়া চতুর। এটা লিখে দিলাম, আই এম। তো প্রথমে কি আই, আই মানে কি, আইডেন্টিফিকেশন। আই মানে আইডেন্টিফিকেশন, আইডেন্টিফিকেশন অফ, কি বলবো, ফিনান্সিয়াল ট্রানজাকশন। আইডেন্টিফিকেশন অফ ফিনান্সিয়াল, ফিনান্সিয়াল মানে কি, যার কোনো ভ্যালু আছে। আইডেন্টিফিকেশন অফ ফিনান্সিয়াল ট্রানজাকশন, কি বললাম, আইডেন্টিফাই করতে হবে যে কোনো ফিনান্সিয়াল ট্রানজাকশন হলো কিনা, কোনগুলো আর্থিক আদান প্রদান হলো কিনা, প্রথমে এটা জানতে হবে, ভ্যালু চেঞ্জ হচ্ছে কিনা, এক্সচেঞ্জ হচ্ছে কিনা। আই প্রথম কথা, আই পরে কি, এম ফর মেজারিং দা আইডেন্টিফাইড ট্রানজাকশন। যে ট্রানজাকশনটা তুমি আইডেন্টিফাই করো সেটা মেজার করো, কত টাকা। কি বললাম, প্রথমে বললো ট্রানজাকশন হলো, ট্রানজাকশন না হলে তো আসবেই না, ট্রানজাকশন ফিনান্সিয়াল ট্রানজাকশন হলেই আসবে। তারপর কি হবে, মেজার করতে, কত টাকার হলো ট্রানজাকশনটা, কত টাকার হলো সেটা মেজার করতে হবে। ঠিক আছে, তারপরে আর ফর রেকর্ডিং, রেকর্ডিং দ্য ফিনান্সিয়াল ট্রানজাকশন। বুঝলো, যখন দেখলাম প্রথমে আইডেন্টিফাই করলাম, আইডেন্টিফাই করার পর কি মেজার করলাম কত টাকা, তারপরে কি লিখতে শুরু করবো, লিখতে দেখো রেকর্ডিং, তারপর ওটা রেকর্ডিং, কি বললাম, রেকর্ডিং, রেকর্ড করলাম, খাতাটা লিখলাম। রেকর্ডিং করে কি হচ্ছে, ক্লাসিফাই, বিভিন্ন হেডে রেকর্ড করার পরে ক্লাসিফাই, পার্ট করে ভাগ করবো, বিভিন্ন ধরনের ট্রানজাকশন লিখলাম। ধরো বিভিন্ন ব্যক্তির আলাদা খাতা করে, তার হিসাবগুলো লিখবো। সে যদি হিসাব চাই, আমার গোটা বছরের হিসাব কি বলো, তুমি বলতে হবে যে তোমার টোটাল, তুমি কি বলবা 1 তারিখের আছে, আবার দেখতে আবার 7 তারিখের আছে, আবার দেখতে 15 তারিখে, এরকম করবা। দেখো একটা নির্দিষ্ট খাতা থাকবে যেখানে ওর হিসাব থাকবে। তাহলে একে কি বলছে, ক্লাসিফাইং, কি বলছে একে, ক্লাসিফাইং। ঠিক আছে, ক্লাসিফাইং করার পরে কি করবো, ক্লাসিফাই করার পরে সামারাইজ করবো, প্রতিটা খাতায় কত কথা, যে ক্লাসিফাই করবো বিভিন্ন খাতায়, সেগুলো টোটাল গুলো লিখবো, যে বছরের শেষে কি হয়েছে, কতজন নিয়েছে, কতজনের টাকা পাবো, কত কাজে। তাহলে এই বছরের শেষে সবকিছুকে একসঙ্গে নিয়ে আসে, কে বলছে সামারাইজিং। কি বলছে, সামারাইজিং। সামারাইজ করার পরে কি করবো, অ্যানালাইজিং এন্ড ইন্টারপ্রিটেশন। সামারাইজিং এর পরে অ্যানালাইজিং এন্ড ইন্টারপ্রিটেশন। অ্যানালাইজ মানে, অ্যানালাইজ করতে মানে যে দেখবো ভালো আছে না খারাপ আছে, অ্যানালাইজ করে দেবো কি কতটা ভালো কতটা খারাপ, এই জিনিসগুলো আমরা অ্যানালাইজ করবো। অ্যানালাইজ সঙ্গে ইন্টারপ্রেট করবো, কেন হলো, যেটা হলো কেন হলো, এটা হচ্ছে ইন্টারপ্রিটেশন। অ্যানালাইজ করার পরে
ইন্টারপ্রেট করব। ইন্টারপ্রেট করবে লাস্ট কি সি ফর কমিউনিকেশন। লাস্ট কি করে দেখো ব্যালেন্স শিট পেশ করে একটা নির্দিষ্ট সময় পরে কি কোয়ার্টারলি রেজাল্ট পেশ করে। তাহলে সমস্ত কিছু করার পর কি করবো কমিউনিকেট করবো, লোককে জানাবো যাদের প্রয়োজন, যারা আমার ব্যবসার সঙ্গে ডাইরেক্ট বা ইনডাইরেক্ট যুক্ত তাদেরকে কি করবো, যাদের প্রয়োজন আছে, যারা যারা ইনভেস্ট করতে চাইছে কোনোভাবে, তো তাদের কি তাদের তো প্রয়োজন যে আমরা কিভাবে চলছি, মাসে পর মাস আমাদের প্রোগ্রেস রিপোর্ট কি সেটা জানতে চাইছে। তো তখন কি করে লাস্টে সব কিছু করে কমিউনিকেট করবো, তাদেরকে দিব রিপোর্টটা। কি বললাম বুঝতে পারলাম? তাহলে প্রথম দেখি আই আইডেন্টিফিকেশন, আইডেন্টিফিকেশন অফ ফিনান্সিয়াল ট্রানজাকশন। ফিনান্সিয়াল মানে টাকা যাচ্ছে টাকার সঙ্গে যুক্ত। তারপরে এম মানে মেজারিং, মেজারিং দা আইডেন্টিফাইড ট্রানজাকশন। কি বলো মেজারিং, আই ফর আইডেন্টিফাইং, আই ফর আইডেন্টিফাইং, এম ফর মেজারিং, ঠিক আছে। তারপরে আর আর ফর রেকর্ডিং, আর ফর রেকর্ডিং। তারপরে কি সি, সি ফর ক্লাসিফাইং, সি ফর ক্লাসিফাইং। তারপরে এস, এস ফর কি সামারাইজিং, এস ফর সামারাইজিং, এস ফর সামারাইজিং। বুঝতে পারলাম? এস ফর সামারাইজিং, এস ফর সামারাইজিং। তারপরে এ ফর অ্যানালাইজিং এন্ড ইন্টারপ্রিটেশন, অ্যানালাইজ করব সব কিছু হিসাব করার পর অ্যানালাইজ এন্ড ইন্টারপ্রিট করব। আর সি ফর কমিউনিকেশন, কমিউনিকেশন বাইরে লোকে যারা হিসাব কি হলো, সি ফর কমিউনিকেশন। ঠিক আছে, বুঝতে কোনো অসুবিধা? আচ্ছা এবার দেখো রেকর্ডিং, দেখো রেকর্ডিং ডাইরেক্ট কি রেকর্ডিং করবো, রেকর্ডিং করবো। রেকর্ডিংকে আমরা কি বলি জার্নাল। তুমি যে বই হিসাব বই খেয়ে পরপর ট্রানজাকশন গুলো পরপর যা হলো, কেউ কিনলো কেউ বেচলো কি হলো যত রকমের পরপর লিখতে থাকবো। তাহলে এই যে লিখে রাখা কি বলে জার্নাল, লিখে রাখা কি বলে জার্নাল। ওই জার্নালে দেখবো এ বি সি ডি অনেক রকম পরপর অনেক কি থাকছে না, এক নম্বর ট্রানজাকশন, দু নম্বর ট্রানজাকশন, তিন নম্বর চার নম্বর, এগুলো হলো। এবার প্রতিটা এক একজন ব্যক্তি, একজন গ্রামের কি এখানে একটা আছে এখানে একটা আছে, তো যেগুলো আছে একজনের নামে যেগুলো আছে সেগুলোকে যখন আমরা নির্দিষ্ট বইয়ে পড়বো তুলবো, তাকে কি বলছে এই ক্লাসিফাইকে কি বলছে লেজার। তাহলে রেকর্ড করা কি বলছে জার্নাল, ক্লাসিফাই করা কি বলছে লেজার। এবার সামারাইজ করা, সামারাইজ মানে একটা নির্দিষ্ট টাইমের শেষে সবগুলোকে সে সবগুলো লেজারের ব্যালেন্সগুলো, লেজারের যে শেষে দাগগুলো সম্পূর্ণ টোটাল করার পরে যে সেই ব্যালেন্সগুলো পাঠাবো সেগুলো সামারাইজিং। সামারাইজিং কি করে আমরা তিনটা জিনিস করি, তিনটা স্টেপ থাকে ওর মধ্যে, ট্রেডিং পিএল ব্যালেন্স শিট। কি করি ট্রেডিং পিএল ব্যালেন্স শিট, এটা সেকেন্ড সেমিস্টার আছে ট্রেডিং পিএল ব্যালেন্স শিট। এটা কি হচ্ছে সামারাইজিং এর পয়েন্ট, ঠিক আছে। তারপরে অ্যানালাইজিং এন্ড ইন্টারপ্রিটেশন, লাস্টে কমিউনিকেশন। বুঝতে কোনো অসুবিধা? এগুলো সবটি বুঝতে কোনো অসুবিধা হলো? ঠিক আছে। এবার এবারটা যখন হয়ে গেছে আরো কিছু জিনিস বুঝিয়ে দেবো, ডেফিনেশন যাওয়ার আগে আরো এক দুটো জিনিস বুঝিয়ে দিচ্ছি, তাহলে ডেফিনেশনটা পড়তে সুবিধা হবে। ঠিক আছে, এখানে দেখো করা আছে একটা একটা বিজনেসম্যান, ধরো রাম। রাম কি করছে, রাম একটা বিজনেসম্যান যে বিজনেস শুরু করছে, একটা বিজনেস শুরু করছে। ঠিক আছে, রাম একটা বিজনেসম্যান যে বিজনেস শুরু করছে। বিজনেস শুরু করার সময় কি করলো ম্যাটেরিয়াল নিল, কত ম্যাটেরিয়াল কত টাকা নিল 5,000 টাকা। ধরো বিজনেস করার সময় ম্যাটেরিয়াল নিল 5,000, ঠিক আছে। তারপরে সেলস, সেলস হলো কি 10 বছরের সেলস হলো কি 7,500, সেলস হলো 7,500। কি বললাম সেলস হলো 7,500। তারপরে একটা ফোন কিনলো, ফোন পারচেজ, একটা ফোন কিনলো কত 25,000 টাকায়, ফোন কিনলো 25,000 টাকায়। তারপরে প্রোডাকশন লস ডিউ টু লেবার স্ট্রাইক, লেবার স্ট্রাইক করলো, লেবাররা কেন স্ট্রাইক করলো, লেবাররা স্ট্রাইক করলো, স্ট্রাইক করার জন্য কেন লস হলো, লেবাররা স্ট্রাইক করলো, স্ট্রাইক করার জন্য লস হলো। বুঝতে পারলাম অনেক রকম ট্রানজাকশন দিয়েছে, এগুলো হিসাব হয়েছে, দিয়েছে বিভিন্ন ধরনের ইভেন্ট দিয়েছে, যে বিভিন্ন জিনিস হয়েছে ওগুলো দিয়েছে। এর মধ্যে কি করবো, এর মধ্যে দেখো ম্যাটেরিয়াল বলছে, ম্যাটেরিয়াল 5,000, এটা আসবে কি আসবে না, এটা কি করবো আমরা, এটা আমরা বিজনেসে রেকর্ড করবো। কেন ম্যাটেরিয়ালটা কিসে বিজনেসে, বিজনেসে লাগছে, ম্যাটেরিয়ালটা কোথায় লাগছে বিজনেসে লাগছে। অন্যদিকে সেলস, সেলস কোথায় ব্যবসার সেলস বিজনেসের সঙ্গে যুক্ত, এটা কি করবো লিখবো। এবার 3 নম্বর ফোন পারচেজ, রাম একটা ফোন কিনেছে, কোথাও বলা আছে বিজনেসে লাগালো ফোনটা, ফোনটা বিজনেসে ব্যবহার করছে, নর্মাল ফোন কিনেছে নিজের জন্য 25,000 টাকা ফোন কিনেছে, এটা কি হবে, এটা বিজনেসে আসবে না। কি হবে না, রেকর্ড হবে না। কেন রেকর্ড হবে না, কেন রেকর্ড হবে না বলো,
কারণ এটা বিজনেস রিলেটেড না। আর তারপরে কি আছে, প্রোডাকশন লস ডিউ টু লেবার স্ট্রাইক। প্রোডাকশন লস ডিউ টু লেবার স্ট্রাইক, লেবারটা স্ট্রাইক করলো। এখানে কোনো অ্যামাউন্ট দিয়েছে? প্রথমে আমি কি বলছিলাম, ফিনান্সিয়াল ট্রানজাকশন, ফিনান্সিয়াল লেজার, যেটা কি করবো, মেজার করে যাবে। এখানে কোনো অ্যামাউন্ট ইনকাম করে লিখবো, অ্যামাউন্টটা আমি লিখবো কি, সবসময় মনে রাখবো যে সেই জিনিসটা আমি রেকর্ড করবো যেটার কোনো ভ্যালু আছে। আর যেটা কি হবে, যেটার কোনো সেই জিনিসটা আমি রেকর্ড করবো যেটার কোনো ভ্যালু আছে, আর যেটা কি হবে, বিজনেসের সাথে যুক্ত। কি বললাম, বিজনেস রিলেটেড টু বিজনেস, আর মেজারেবল মানে মনিটারি ভ্যালু আছে। বিজনেসের সঙ্গে যদি যুক্ত না থাকে তাহলে কি করবো না, বিজনেসের সঙ্গে যুক্ত না থাকলে লিখবো না। অন্যদিকে মনিটারি ভ্যালু না থাকলেও আমরা লিখবো না, দুটোই হতে হবে, যে বিজনেসের সঙ্গে যুক্ত আর মনিটারি ভ্যালু আছে। বুঝতে কোনো অসুবিধা? তাহলে এই পার্টটা বুঝতে পারলাম। এটা কিন্তু শর্টকাট, এটা না বুঝলে তুমি এটা আসবে না। কি বলো, বুঝতে পারলাম? তাহলে কি হলো, এটা আই করতে লাস্ট টাইম বুঝেছি, এরপর মিটিয়ে দেবো কিন্তু ভালো করে বুঝে অসুবিধা। কোথায় গেলাম, I for identification, identification of financial transaction। তারপরে M করে measuring of হলো আইডেন্টিফাইড ট্রানজাকশন, যেটা আইডেন্টিফাই করি সেটাকে মেজার করছি। আইডেন্টিফাই তারপরে মেজার করবো কি, তাহলে আইডেন্টিফাই যেটা করি সেটাকে মেজার করছি। 3 নম্বর কি বললাম, রেকর্ডিং। তাহলে যেটা মেজার করেছিলাম সেই মেজার করার পরে তো রেকর্ড করছি। তাহলে আইডেন্টিফাইং I, মেজারিং M, রেকর্ডিং R। ঠিক আছে? তারপরে সি ফর ক্লাসিফাই করছি বিভিন্ন হেডে, বিভিন্ন নামে, আলাদা আলাদা ব্যক্তি আলাদা হিসাব। তারপরে কি হলো, তারপরে সামারাইজিং করছি, গোটা বছরের শেষে হিসাবটাকে একসঙ্গে নিয়ে আসছি। তারপরে অ্যানালাইজিং অ্যান্ড ইন্টারপ্রিটেশন, সামারাইজ করার পরে অ্যানালাইজ করছি, ইন্টারপ্রেট করছি, কি বেরোলো, ভালো হলো না খারাপ হলো, কেন হলো, কি কারণ। তাহলে অ্যানালাইজিং অ্যান্ড ইন্টারপ্রিটেশন। আর লাস্টে সি ফর চাতুর মানে এখানে কি কমিউনিকেট। লাস্টে কি করবো, আমরা কমিউনিকেট করে লোককে জানিয়ে দেবো যে আমাদের এটা হয়েছে। বুঝতে পারলে জিনিসটা? তুমি এটাকে নিজের মতো অন্য কিছু বানাতে পারো, অন্য কিছু একটা আমি উদাহরণ দিচ্ছি, যেটা কাজে লাগবে তুমি আমারটাই করতে পারো। নিজের মতো একটা বানিয়ে তুমি নিজের মতো বানিয়ে নেবো। I am আর ফর কি, রয়্যাল সি চ্যালেঞ্জার্স, রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর কিন্তু চলছে, আইপিএল চলছে তো। তাহলে I am রয়্যাল চ্যালেঞ্জার এস সিঙ্গেল, একটা কাপ, কটা কাপ জিতে, একটা। I am রয়্যাল চ্যালেঞ্জার সিঙ্গেল, একটা কাপ। ওয়ার্ডটা একই থাকছে, আই দিয়ে তুমি বুঝতে পারবা, সেম জিনিস সেম ভাবে বুঝতে পারবে। তুমি তোমার মতো বানাই নাও। আমার এটা ভালো লেগেছে কারণ আমার টাইমে কি হয়েছে, আমার কত হয়েছিল, 2012-তে পাস করি, আমি 13-তে বুঝছি, 13তে লেভেলে বুঝছি। আর সেই টাইমে কি হয়েছিল, 3 ডেজ পেরিয়েছে 2013-তে আমি। তাহলে ওই যে আমি বানিয়েছি, আমার টাইমে বুঝালাম, যে বুঝাতে সুবিধা হচ্ছে। তুমি তোমার মতো বানাও। মেন কথা হচ্ছে তোমাকে ধরতে হবে তারপরে কি আসছে, কোশ্চেন কি আসবে, তোমাকে স্টেপ দিয়ে দেবে, ধরো 4টা, কোনটা আগে কোনটা পরে, অপশনে কি থাকবে, ABCD ADBA, এরকম উল্টা পাল্টা থাকবে। তোমাকে ধরে নিতে হবে আগে কোনটা পরে কোনটা। বুঝতে অসুবিধা কোনো? ঠিক আছে, পরেরটা দিয়ে যাই। তাহলে এতক্ষণ আমরা অ্যাকাউন্টিং এর কি প্রসেসের উপরে পড়লাম, প্রসেসের উপরে পড়ে নিয়েছি, কি ধরনের ট্রানজাকশন লিখবো কি লিখবো না, এগুলো সব পড়া হয়ে গেছে। এবার কি করবো, আমরা ডেফিনেশন আছে। এখন আমরা কি করবো, আমরা অ্যাকাউন্টেন্সি ডেফিনেশন আসবো, অ্যাকাউন্টেন্সি ডেফিনেশন, অ্যাকাউন্টিং এর ডেফিনেশন। ঠিক আছে, এসব ডেফিনেশনের দিকে আসি। অ্যাকাউন্টেন্সি কি, আমরা কি জানবো, অ্যাকাউন্টেন্সি কি। অ্যাকাউন্টেন্সি হচ্ছে, দেখো, একটা শাস্ত্র বা একটা বই যার মধ্যে কি যে নিয়ম কিভাবে করতে হবে, বিভিন্ন নিয়ম যেখানে লেখা থাকে, এর পড়ছি এইভাবে করে অ্যাকাউন্টিং করা যায়। যেমন এখানে ফেলছে, যে শাস্ত্র পাঠ করলে কোনো প্রতিষ্ঠানের আর্থিক লেনদেনের সমূহকে লিপিবদ্ধ করার নিয়ম নীতি পদ্ধতি সম্পর্কে আলোচনা করা হচ্ছে। যে বইয়ে লেখা আছে তাকে কি বলে, তাকে বলে অ্যাকাউন্টেন্সি। অ্যাকাউন্টেন্সি মানে সেই বইটা, এই যে বই কি, এই যে বইয়ের মধ্যে যে লেখা আছে, বইয়ের মধ্যে বিভিন্ন নিয়ম লেখা আছে, এই নিয়ম, তাহলে বইটা কি বলছে, অ্যাকাউন্টেন্সি। এই নিয়ম ফলো করে যদি অ্যাপ্লাই করছো, তুমি লিখছো, যখন নিয়মটা ফলো করে যখন তুমি লিখছো, তখন কি হচ্ছে সেটা অ্যাকাউন্টিং। বুঝছো, অ্যাকাউন্টেন্সি মানে সেই বই যের মধ্যে নিয়ম লেখা আছে। আর অ্যাকাউন্টিং মানে কি, অ্যাকাউন্টিং মানে তুমি যে নিয়মগুলোকে অ্যাপ্লাই করছো, সেই নিয়মগুলোকে অ্যাপ্লাই করা কি বলছে, অ্যাকাউন্টিং। এর অনেক ডেফিনেশন তো অনেক আছে, বইয়ে অনেক রয়েছে, অনেক ডেফিনেশন আছে। আমি প্রথম আমারটা বুঝাচ্ছি, ঠিক আছে, তারপর সরকারি টিচার বেস করে চলে সবসময়। ঠিক আছে, আমি আমারটা বুঝে যাবো। প্রথমে CSAR, কি বললাম, CSAR
আর সি ফর কালেক্টিং, কোথাও কালেক্ট করো ইনফরমেশন, কালেক্ট করো কি ট্রানজাকশন জানাচ্ছে ইনফরমেশন কালেক্ট করো। তারপরে এস ফর সামারাইজিং, সামারাইজিং যেন কেমন একসঙ্গে করে লিখা বছর সেটা বলেছিলাম। তারপরে অ্যানালাইজিং, অ্যানালাইজিং এন্ড ইন্টারপ্রিটেশন প্রসেসও বলছিলাম, অ্যানালাইজ করো কি হলো, ভালো হলো খারাপ হলো। আর তারপরে রিপোর্টিং, রিপোর্ট করো, কমিউনিকেট করা বা রিপোর্ট করা মানে বাড়ির লোককে জানাও। তাহলে কালেক্টিং, সামারাইজিং, অ্যানালাইজিং, রিপোর্টিং। ঠিক আছে, আমি একটু বানিয়েছি দেখো, এখানে দেখো আমি কোথাও কোথাও এখান থেকে আমিও মুখস্থ করে বা বুঝাতে আমারও সুবিধা হচ্ছে এবং বলতে সুবিধা হয়, না আমি এটা করেছি, মনে করে যদি মনে করতে পারো অন্য কিছু করতে পারো। এখানে দেখো অ্যাকাউন্টিং ইজ অ্যান আর্ট অফ, অ্যাকাউন্টিং ইজ অ্যান আর্ট অফ, সি ফর কালেক্টিং, অ্যাকাউন্টিং ইজ অ্যান আর্ট অফ কি বললাম, অ্যাকাউন্টিং ইজ অ্যান আর্ট অফ, পাশে আসবে এখানে কালেক্টিং, যে কমা দেবো কি হলো কালেক্টিং, অ্যাকাউন্টিং ইজ এ আর্ট অফ কালেক্টিং। তারপরে এস ফর summarizing, accounting is an art of collecting, summarizing, তারপরে analyzing and reporting। কি বলো, accounting is an art of collecting, summarizing, analyzing and reporting। ঠিক আছে, in monetary terms কোন টার্মে লিখবো, in monetary, আর্থিক ভাবে, যেটা আর্থিক বিবেচনা করে। তাহলে অ্যাকাউন্টিং ইজ অ্যান আর্ট অফ কালেক্টিং, সামারাইজিং, অ্যানালাইজিং and reporting in monetary terms the transactions related to the business, the transactions related to the ব্যবসার সঙ্গে যুক্ত, যদি ব্যবসার সঙ্গে যুক্ত না থাকে, আগের একটু আগে বুঝালাম ব্যবসার সঙ্গে যুক্ত হবে আর মানিটা মেজার করা যাবে, সেই সব জিনিস আমরা লিখবো। তাহলে কি হলো, অ্যাকাউন্টিং ইজ অ্যান আর্ট অফ collecting, summarizing, analyzing and reporting in monetary terms the transactions related to the business। মুখস্থ কতটা করতে হবে, সি এস এ আর, সি কালেক্টিং, এস সামারাইজিং, এ অ্যানালাইজিং আর রিপোর্টিং। বুঝতে পারলাম, এই ডেফিনেশনটা পড়লে তোমাকে হবে বুঝতে সুবিধা। যে বইয়ে লেখা থাকে কি বলে, নিয়ম নীতি লেখা থাকে অ্যাকাউন্টেন্সি, অ্যাকাউন্টেন্সি, আর যেভাবে আমরা নিয়মগুলো অ্যাপ্লাই করে কি বলে অ্যাকাউন্টিং। পার্থক্য বুঝতে পারলাম। এখানে একটা আমি এই যে এখানে নিয়েছি একটা ডেফিনেশন বইয়ের, কি অ্যাকাউন্টিং ইজ আ আর্ট অফ, অ্যাকাউন্টিং ইজ আ আর্ট অফ রেকর্ডিং, রেকর্ড করা, রেকর্ড মানে কি বলে দিলাম, জার্নালে রেকর্ড করে দিলাম, আমরা লিখে রাখছি। অ্যাকাউন্টিং ইজ অ্যান আর্ট অফ রেকর্ডিং, ক্লাসিফাইং, সামারাইজিং, অ্যাকাউন্টিং ইজ অ্যান আর্ট অফ recording, classifying, summarizing in a significant manner, in a significant manner and in terms of money, and in terms of money যেটা টাকা দেওয়া হবে, transactions event which are part of at least a financial character, financial character মানে financial মানে কি, financial character যেমন ভ্যালু আছে, ভ্যালু রিলেটেড, and বুঝে interpreting the results thereof। ওকে, এরপরে লাস্টে যে ট্রানজাকশন সবকিছু হিসাব করা, বছরের সাথে একটা হিসাব করলো যে কত বছর লাভ হলো, লস হলো, কিভাবে চলছে, গ্রোথ হলো কিনা, এই সব ব্যাপারে কি বলছে অ্যাকাউন্টিং। আমি এই ডেফিনেশনটা কেন বললাম জানো, এইটা ডেফিনেশন হচ্ছে প্রত্যেকটা যারা চ্যানেলরা কোশ্চেন করে তাদের ফেভারিট, দিয়ে দিবে ডেফিনেশনটা, দিয়ে ওটা কে দিয়েছে বা নাম দিয়ে দিবে, যে আমেরিকান ইনস্টিটিউট অফ সার্টিফাইড পাবলিক অ্যাকাউন্টস এর দেওয়া অ্যাকাউন্টেন্সির ধারণাটা কি, অ্যাকাউন্টিং এর ধারণাটা কি, ডেফিনেশনটা দিলে তোমাকে ধরো নাম বলবে, কে দিয়েছে বলবে, বা কে দিয়েছে ওর দাবাটা কি হবে, চারটা অপশন তোমাকে বের করতে হবে। কি বলতো, অ্যাকাউন্টিং ইজ দ্য আর্ট অফ রেকর্ডিং, ক্লাসিফাইং এন্ড সামারাইজিং in a significant manner and in terms of money transactions event in which part are at least of financial character, ঠিক আছে, and interpreting the results thereof। ঠিক আছে, এই ডেফিনেশনটা এক্সাম করো, এটাই আছে ঘুরে ফিরে। আর নরমালি কি হবে, তোমাকে জিজ্ঞেস করো, কি জিজ্ঞেস করবে, প্রথম জিজ্ঞেস করবে কাকে বলে অ্যাকাউন্টিং, কাকে বলে, যেটা বলো CSAR, কালেক্টিং, সামারাইজিং, অ্যানালাইজিং, রিপোর্টিং। অন্যদিকে এটা দিয়ে তুমি ডেফিনেশন বানিয়ে নিতে পারবা। আর প্রসেসটাও তুমি যে বলে দিলাম, আই অ্যাম রণছন্দাস চাচা, সিমলা আয়া চাতু।
কমপ্লিট। আজকে এখানে থাক, প্রথম দিন শর্টে রাখলাম। ছোটো 15-20 মিনিটের মধ্যে ভিডিওটা শেষ হবে। এই ভিডিওটা যারা যারা দেখছো তারা কি করবো, চ্যানেলটা ফলো করবা, সাবস্ক্রাইব করবা। কেন এরপরে কি করবো আমরা, এরপরে আমরা যে টার্মগুলো, অ্যাকাউন্টিং টার্মগুলো সেগুলো নিয়ে আলোচনা করবো। ঠিক আছে? আমার কলেজের স্টুডেন্ট এটা দেখছে, তাদেরকেও বলছি যে চ্যানেলটা যখন দেখছো ভিডিওগুলো পর দেখো। ভবিষ্যতে যখন তার চাকরির পরীক্ষা অন্য কিছু দিবা, তো আবার ইলেভেনের যে বেসিক জ্ঞানগুলো সেগুলো কিন্তু আবার লাগবে। ঠিক আছে? পর দেখতে থাকবা ভিডিওগুলো, যেটা আমি গ্রুপ করে দেবো, পরে বিভিন্ন প্লেলিস্ট বানিয়ে দেবো, সেখান থেকে দেবো, পর দেখবো। একবারে বেসিক থেকে ক্লিয়ার করার একটা লক্ষ্য নিয়ে আমরা চ্যানেলটা শুরু করেছি। তোমাদেরকেও বলা আছে যে 2-3 বছরের মধ্যে দাঁড়াও, যখন তোমার ধরো সেই চাকরি পরীক্ষায় বসবা, তখন যাতে সমস্ত কিছু বেসিকটা তুমি পেয়ে যাও। আমি সেই লক্ষ্য নিয়ে চ্যানেলটা খুলেছি। তোমরাও দেখতে থাকো ভিডিওগুলো, সাপোর্ট করো আমাকে, শেয়ার করো অন্যদের সঙ্গে। আজকে আমাদের এখানে শেষ করছি। ঠিক আছে?